नमस्कार बंधुरा आबार एक नतून भिडियो निये एसेछि। भिडियोटा भीषण आर्जेंट एक भिडियो। आमी जानताम ना जे सन्दीपेर सम्बन्धे एमन एक चारिदिके माने रटना रटनाई बोलबो, केनना ब्यापारटा आमी एकदम विश्वास करी ना जेटा चारिदिके छड़ानो होच्छे जे सन्दीप एकटा कोनो फेक अ্যাকাউন্ট खुले সেখানে কিছু এমন কিছু ক্রিয়েটারদের উল্টোপাল্টা গালিগালাজ দিচ্ছে যেটা একদমই সত্যি মেনে নেওয়া যায় না। এরকম ধরনের কিছু, অথচ সেখানে সন্দীপের কোনো মুখ নেই, কিন্তু শুধু ভয়েসই আমরা দেখতে পাচ্ছি, মানে ভয়েসই আমরা শুনতে পাচ্ছি, যেখানে কিছু ক্রিয়েটার যারা নাকি সন্দীপের এগেনস্টে ভিডিও করে তাদেরকে খুব বাজে ভাষায় কিছু কথা বলা হচ্ছে। তো আমার এখানে যেটা মনে হয়েছে ওটা সন্দীপের আওয়াজ একদমই না, যে ভয়েসটা দেওয়া হয়েছে সন্দীপের ভয়েস একদমই না। কেননা সন্দীপের যে কথা বলার একটা আলাদা থ্রো আছে, আলাদা একটা টোন আছে, সেটা কিন্তু ওখানে চেষ্টা করা হয়েছে সন্দীপের মতন করে করারই, কিন্তু ওটা সন্দীপের একদমই ভয়েস না। ওখানে নানান রকম অনেকে অনেক রকম মানে তারা সন্দেহ করেছে এটা গুদীপ্তর হতে পারে, এটা অমুকের হতে পারে, তমুকের হতে পারে। তো সেটা সত্যি সেটা ভাববার বিষয় ওটা কার। আর সন্দীপকে আমি প্রথমেই একটা কথা বলবো যে এই ব্যাপারটা কিন্তু প্রশাসনের আওতায় আসা দরকার। এই যে ইউআরএলটা আছে বা যাই আছে, এই ভিডিও ভয়েস ক্লিপগুলো নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়া অবশ্যই দরকার। কেননা কারো নামে এইরকম দিনের পর দিন মানে মিথ্যে কারো নামে এইরকম ধরনের করা হবে, আর সেগুলো সবার সামনে আসবে না, সেগুলো জানা যাবে না যে এই বদমাইশিগুলো, এই মানে এই ধরনের অন্যায়গুলো, এই ধরনের মানে আইন বিরুদ্ধ কাজগুলো কে করছে বা কারা করছে। কেননা আমার নাম করে যদি কেউ বা আমার গলার ভয়েস নকল করে যদি কেউ এইরকম ধরনের কাজ করে যেটা আমাকে সমাজের চোখে ভীষণ খারাপ দেখাচ্ছে বা আইনের চোখে খারাপ দেখাচ্ছে, তখন তো আমাকে সেই স্টেপটা নিতেই হবে। আর যেহেতু এখানে সন্দীপকেই বলা হচ্ছে, তার মানে সবার চোখে সন্দীপকেই কিন্তু ছোট করার চেষ্টা হচ্ছে, যে এটা সন্দীপই করেছে। তা অবশ্যই এটা সন্দীপ একমাত্র করতে পারে। এই জিনিসটাকে নিয়ে সাইবার ক্রাইমে গিয়ে এইটাকে কিন্তু বের করার চেষ্টা করতে পারে যে এটা কে করছে। অবশ্যই খুব দরকার আছে, কেননা বারবার একই জিনিস হবে আর বারবার দর্শক ভুল বুঝবে, তারপরে আবার কিছুদিন পর এসে সেই জিনিসটাকে খোলাসা করা হবে, তখন আবার দর্শক ভাববে যে না, এটা সে করেনি, এটা অন্য কেউ করেছে। তো এইগুলো তো চলতে দেওয়া মানে এরকম চলবে, এটা তো হতে পারে না। না, এইরকম অন্যায় কাজ, আইন বিরুদ্ধ কাজ হতেই থাকবে, এটা কিন্তু একদমই হতে পারে না। তো আমি বলবো এটা আমার যেটা মনে হয় যে এটা কে করেছে। এই যে সন্দীপের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা দল দুভাগে ভাগ হয়ে গেছে। কেউ সন্দীপের পাশে আছে মানে পক্ষে, কেউ সন্দীপের বিপক্ষে আছে ওই দলটার মধ্যে। তো তাদের মধ্যেও কিন্তু একটা মতভেদ, একটা মনোমালিন্য, একটা ভেতরে রাগ, এই ধরনের ব্যাপারটা তাদের মধ্যেও চলে এসছে। কেননা কারো ভিডিও দেখে, কারো কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা স্পষ্টভাবে, মানে আমরা বুঝতে পারছি তারা কিন্তু স্পষ্টভাবে ব্যাপারটা বলছে না, কিন্তু ভিডিওর মধ্যে তাদের কথাগুলো এমনভাবে তারা প্রকাশ করছে যেটাতে বোঝা যাচ্ছে যে পূর্বের যেই দাদা দিদি ভাই বোন বন্ধুর রিলেশনগুলো ছিল, সেই রিলেশনগুলো তাদের মধ্যে খারাপ হতে আরম্ভ করেছে। তো তারা চাইছে না কিছুতেই জিনিসটা খারাপ হোক। অবশ্যই যাদের মধ্যে একটা টাইমে খুব ভালো সম্পর্ক থাকে, বন্ধুর সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক, বোন ভাইয়ের দাদার সম্পর্ক, তারা কিন্তু কখনোই চাইবে না জিনিসটা খারাপের দিকে যাক, একটা মানে ক্রিয়েটার, একটা ব্লগারকে কেন্দ্র করে। তো মানুষের মন, মানুষ মানে একই গ্রুপের মধ্যে বা একই দলের মধ্যে থাকলে সবাই কিন্তু একজনকেই যে পছন্দ করব সেটা হতে পারে না। আমার ইচ্ছা হয় হতে পারে আমি একে করব, আর আরও যারা আছে তাদের ইচ্ছা হতে পারে আমি একে না তাকে করব। তো এরকম আমারও হয়, আমি যাকে ধরো ভালোবাসি, যাকে পছন্দ করি, তাদের মধ্যেও এরকম হয়েছে যে সে করে অন্য একজনকে পছন্দ। তার মনে হয় আমি যাকে পছন্দ করি না সে ভালো, তার কোনো দোষ নেই, সে তার পক্ষে কথা বলে। আমার মনে হয় না, সে দোষী, সে ঠিক না। মানে আমি বলছি এখানে আমার সন্দীপকে ঠিক মনে হয়, সন্দীপের মাকে ঠিক মনে হয়, ওদেরকে আমার ইনোসেন্ট মনে হয়।
আর সন্দীপের বউকে বা সন্দীপের শ্বশুরবাড়ির লোককে আমার একদমই ইনোসেন্ট মনে হয় না, আমার তাদেরকে একদমই ভালো লাগে না। তো আমি আমার সঙ্গে যার বন্ধুত্ব আছে, যাদের বন্ধুত্ব আছে, তাদেরও তো ঠিক সেম জিনিসটা লাগতে পারে না, তাদের আলাদা লাগতেই পারে। তো তার জন্য কিন্তু মতটাও পরিবর্তন হয়েছে, আমিও দেখতে পাচ্ছি মতটাও আমাদেরও পরিবর্তন হয়েছে। তো হওয়ার পরে যথারীতি একটা দূরত্ব অবশ্যই এসেছে, কিন্তু সেই দূরত্ব এমন পর্যায়ে কোনোদিনও যাবে না যে সেই নিজেদেরকে নিজেরা ছিঁড়ে কুটে খাওয়ার মতন দূরত্ব আসবে না। তো এবার বলি, ধরো আমার কোনো গোপন কিছু সেটা আমি জানবো, বা আমি যদি কাউকে বলি সে জানবে সেটা। এইবার ধরো কোনো একটা চ্যানেল থেকে ঠিক সেম কথাগুলো শোনা যাচ্ছে, আমার গোপন কোনো কিছু শোনা যাচ্ছে, তখন আমি ভাববো যে এটা কে বলল, এটা হয় আমি তাকে জানিয়েছি তাই সে ভিডিওর মাধ্যমে জানাচ্ছে, বা সেটা তো আমি জানবো আমি তাকে জানিয়েছি কি জানাইনি, বা আমি যাকে জানিয়েছি সে তার মাধ্যমে এই কথাগুলো প্রচার করছে যে আমার কোনো গোপন কথা। তো তখন আমি কিন্তু বুঝতে পারবো, আমি যদি সেই থার্ড পার্সনকে, যে চ্যানেলের মাধ্যমে আমার নামে নিন্দাগুলো করে যাচ্ছে, তাকে যদি আমি নিজে না জানিয়ে থাকি, তখন আমি পুরো শিওর হব যে আমি যে সেকেন্ড পার্সনকে, মানে আমার খুব প্রাণের বন্ধুকে আমি যে জিনিসগুলো জানিয়েছিলাম, সে আরেকজনকে থার্ড পার্সনকে জিনিসগুলো জানিয়ে আমার নামে বদনামটা করছে, তখন কিন্তু আমি শিওর হব। কিন্তু যদি আমার মনে মনে শয়তানি থাকে যে আমি তাকে খারাপ করব, তখন আমি কি করব, আমি ধরো এ আমার বন্ধু, এর সঙ্গে আমার খুব পীড়িত ছিল, তখন আমি আমার গোপন কিছু কথা বলেছিলাম। এখন তার সঙ্গে আমার পীড়িত নেই, বা আমি এই সন্দীপকে খুব খারাপ করতে চাই, এই সন্দীপের সঙ্গে এর তখন এখন খুব পীড়িত হয়েছে। এবার আমি কি করলাম, আমি এই থার্ড পার্সনকে আমার গোপন কথাগুলো জানালাম, যেই কথাগুলো আমি এই বন্ধুকে জানিয়েছিলাম আগে। তো সন্দীপকে বদনাম করার জন্য এই যে এ কি করলো, আমি একে আবার নতুন করে জানিয়েছি, এ কি করলো, সেই আমার গোপন কথাগুলো বলে আমাকে গালাগালি করে ভিডিও করতে আরম্ভ করলো। এটা কিন্তু সম্পূর্ণ আমার একটা ধারণা। কেন করলো, এক হচ্ছে আমার যে প্রিয় বন্ধু, যার সঙ্গে আমাদের একটা দল ছিল, আলাদা হয়ে গেছিল, তাকে আমি আমার কাছে আনতে চাই, কেননা আমি যাকে পছন্দ করে সন্দীপকে এগেনস্টে কথা বলছিলাম, সে সন্দীপের হয়ে কথা বলছিল, লড়ছিল। তো সন্দীপকে যদি আমি তার চোখে খারাপ করে দিতে পারি, তাহলে এই যে বন্ধুটি, সে আবার আমাদের কাছে আসবে, আমরা আবার যে দলটা ভেঙে চুরে শেষ হয়ে গেছিলাম, সেই দলটা আবার থাকবে, যেটুকুনি যেই কজন আছে সেই কজন নিয়ে থাকবে। তো আমার মনে হয় ব্যাপারটা এইরকমই কিছু একটা হয়েছে। কেননা সত্যি বলছি, ইউটিউবে সত্যতার ভীষণ অভাব, খুবই অভাব, ইউটিউবে সত্যতার অভাব। কিছু মানুষ বলছে যে এটা হয়তো তবলির যারা আছে তাদের কোনো মিলিভগত হবে। আমার মনে হয় তবলির যারা আরও কেউ আছে, তারা সন্দীপ এটা কারোরই করা না। কেন বলছি, এইটা এখন একটা এমন জায়গা দিয়ে চলছে, ব্যাপারটা একটা আইনের ব্যাপার দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে চলছে। এই যে জিনিসটা, এটা ভীষণই একটা বেআইনি ব্যাপার। এই জিনিসটা কিন্তু এরা কেউ করবে না, না সন্দীপ করবে, না সন্দীপের প্রাক্তন বউ সে করবে, না বউয়ের সঙ্গে যারা যারা যুক্ত আছে তারা করবে, কেউ করবে না। তাহলে তোমরা একটু ভালো করে ভেবে বিচার বিবেচনা করে দেখবে যে এটা কারা করতে পারে আর কেন করতে পারে। পূর্বেও কিন্তু তারা এই ধরনের অনেক কিছু করেছে। তো এই যে জিনিসগুলো যারা করছো, আমি বলবো একদম এগুলো ঠিক হচ্ছে না। যদি সন্দীপের এগেনস্টে যেতে চাও, যাও, কোনো দরকার নেই। কেননা যদি কেউ সত্যের পথে থাকে, তার কোনো যদি দোষ না থাকে, তার পাশে যদি কোনো লোক নাও থাকে, একটা টাইমে সে কিন্তু বিচার পাবেই।
কেননা নিজেদের মধ্যে আমি বলবো মতবিরোধ করে ঝগড়া অশান্তি করে সন্দীপের পাশে থাকার দরকার নেই। সন্দীপের পাশে থাকার দরকার নেই। মানে সন্দীপের পাশে থাকতে গিয়ে তার যে এত বড় একটা বিপদ তার ঘাড়ে আসবে, এটা সত্যি সন্দীপও চায় না। সন্দীপও চায় না। সে নিজের মতন কিন্তু ব্লগ করছে, নিজের মতন ব্লগ করে যাচ্ছে। তার মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি খুব কমই পাবে। তাদের যে গ্রামের আশেপাশের দৃশ্য, তার মায়ের যে সকাল থেকে রাত পর্যন্ত যে উদয়াস্ত পরিশ্রম, বাচ্চাটার যে সুন্দর হাসি খুশি একটা চেহারা, বাচ্চাটার সারাদিনের যে অ্যাক্টিভিটি, সেগুলোই সবাই দেখতে চায়। সন্দীপ কিন্তু এই কন্ট্রোভার্সির মধ্যে নেই, থাকতে চায় না, যেটাই বুঝি থাকতে চায় না। তো এই এত বড় একটা বিপদের মধ্যে আমি বলবো ছেলেটাকে না ফেলাই ভালো। এমনিতেই নিজের লোক এতটা পরিমাণ পিঠে ছুরি মেরেছে, আর মনে হয় সেই পিঠে ছুরি খাওয়ার মতন জায়গাটুকুও নেই। তো আমি রিকোয়েস্ট করব, সন্দীপের পাশে থাকার নাম করে মনে হয় যে এতটা তার প্রতি অন্যায় করার কোনো দরকার নেই। নিজেরা ভালো থাকো, নিজেরা নিজেদের যে বন্ধুত্বের সম্পর্ক আছে, যেই সম্পর্কগুলো আছে সেইগুলো নিয়ে নিজেরা ভালো থাকো। দরকার হয় সন্দীপের এগেনস্টে ভিডিও করো, কোনো দরকার নেই সন্দীপের হয়ে কারো ভিডিও করার। মানে যারা এই রকম তাদেরকে বলছি, অন্য যারা সন্দীপকে সত্যিই ভালোবাসে, সন্দীপের মাকে সত্যিই সাপোর্ট করে, তাদের কথা আমি বলছি না। এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে সত্যি মানে ভাবা যায় না। বারবার এরকম ষড়যন্ত্র হবে, সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুবই কঠিন। আজকে যে সোমনাথ যেটা করেছে, তার বউয়ের পাশে ছিল, তার বউ এতটা এই রকম ধরনের কিছু করেছে, তো তারপরেও সোমনাথ তার পাশে ছিল। তখনও কিন্তু সোমনাথকে শুনতে হয়েছে ধর্মের সার, নিকম্মা, বউয়ের পয়সায় খায়, বউ চলে গেছে আবার বউকে নিয়ে এসে থেকেছে, তোর মতন এইরকম ছেলে দুনিয়ায় দেখিনি, কে করবে এইরকম, কেউ ওই বউকে নিত না, তুই বলেই নিয়েছিস, তুই হচ্ছিস ছেলে নামের কলঙ্ক, আরও না জানি কত কি। এখানে সোমনাথকে যেটা করতে বলা হয়েছিল, সন্দীপ কিন্তু সেটাই করেছে প্রথম থেকে। তার বউ যখন ধরা পড়ল ওইগুলো করার সময়, সে তখন তার বউকে শাসন করেছে, যেটা প্রত্যেকটা ছেলেই করবে। যারা মানুষ, যাদের চিমটি কাটলে চামড়া যদি কাটে রক্ত বেরোবে, কান্না বেরোবে, ইমোশনগুলো আছে, সে কিন্তু সেই রকমই কিছু করেছে। তার বউকে যখন ওরকম পরপুরুষের সঙ্গে দেখেছে ওইগুলো করতে, সেটা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই হোক, মেসেঞ্জারের মাধ্যমেই হোক, ফোনের মাধ্যমেই হোক, ভিডিও কলের মাধ্যমেই হোক, যার মাধ্যমেই হোক, সে কিন্তু সেটা প্রোটেস্ট করেছে, শাসন করেছে। তো তখনও সে হয়ে গেল নিকম্মা, শারীরিক দিক থেকে অক্ষম, তাই তার বউ অন্য পুরুষ খুঁজতে গেছে, বউয়ের পয়সায় খায়, তারপরে কি আরও তো কত কিছু। সত্যি কথা বলতে অত কিছু আমার মনেও থাকে না। তো সন্দীপকে আমি বলবো, সন্দীপ মনে হয় এখন নেই, ওর ঘুরতে যাওয়ার বা কোথাও একটা যাওয়ার কথা আছে, তো আমি বলবো যেখানেই যাক, এই ব্যাপারগুলো তো তার কানে অবশ্যই যাবে। এইগুলো যেন ও মানে নিজের কাছে গুছিয়ে রাখে, যে কে এই ভিডিওগুলো করছে সন্দীপকে বদনাম করার জন্য, সোশ্যাল মিডিয়ায় সন্দীপকে বদনাম করার জন্য, সেইগুলো যেন অবশ্যই তার কাছে রাখে। কেননা যেই দেখেছে কোনো রকমভাবে সন্দীপকে কোনো ক্ষতি করা যাচ্ছে না, সবাই সন্দীপের পাশে আছে, যারা ঢাল হয়ে দাঁড়িয়েছে, তো সেখানে সন্দীপের পাশ থেকে তাদেরকে সরানোর জন্য এত বড় ষড়যন্ত্র। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের মতামত। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের বুদ্ধি অবশ্যই তোমরা প্রয়োগ করো। কোনো শোনা কথায় কান দিও না। কাক কান নিয়ে গেছে, আগে কানে হাত দিয়ে দেখো কানটা আছে কিনা, তারপরে কাকের পেছন দৌড়াবে। টাটা।